আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমিস ফ্যামিলিতে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আমার পরিবার ভালো আছে। তো যারাই দেখছেন, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন করে দেখতেছেন আমার চ্যানেলটিকে, তাদেরকে বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আমাকে বা আমার পরিবারকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আপনাদের সাহায্য একান্তই কাম্য, আর আপনাদের সাহায্য ছাড়া আমি আগাতে পারবো না। আর যারা আমার সাথে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, আমি চেষ্টা করবো সেই ভুলগুলো শুধরিয়ে নেওয়ার জন্য। কারা কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তাদেরকে আমাকে সাপোর্ট করার সাথে সাথে আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। তো আজকে সপ্তম অষ্টম রোজা, অষ্টম রোজা আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে ইফতারের টাইম হয়ে গেছে। আজকে সারাদিন আমি কোনো ভিডিও করতে পারিনি, আসলে ওইরকম মন মানসিকতা ছিল না। আর চারিদিকে যেসব সংবাদ দেখি, সংবাদের পর আসলে কিছুই আর ভালো লাগে না। যে অবস্থা দেখতেছি, ছোট বাচ্চা, শিশু, বয়স্ক, পর্দা করা নারী, সব কিছু মিলে মানে অবস্থা খুবই খারাপ লাগতেছে। মানে এখন যে বাইরে যাব, সেই বাইরে যাওয়ার সিচুয়েশনটাও পাচ্ছি না। মনের ভিতরে অনেক ভয় কাজ করতেছে যে বাইরে যে যাব, কি করে যাব। মানে দেখা যাচ্ছে যেখানে অনেকে বলতেছে, অনেকে দোষ দিচ্ছে যে বেপর্দা নারী যে যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে, এরা কেন এইভাবে চলে, এদের চলার কারণে ধর্ষণগুলো হচ্ছে। আমি মানতেছি ভাই, আমি অস্বীকার করতেছি না আপনাদের কথা, ঠিক আছে যে যারা বেপর্দা চলে বা খুব উশৃঙ্খল অশ্লীলভাবে চলে তাদের জন্য হয়তো এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু যারা মানে পর্দায় দ্বারা চলে তাদের কি দোষ ছিল, আমাকে এটা বুঝান আপনারা। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে তাদের কি দোষ ছিল। তাদের কথাও আমি বাদ দিলাম যে তারা যথেষ্ট বড় হচ্ছে, তাদেরকে দেখে প্রলোভন আটকাইতে পারে না ছেলেরা, তাদের অ্যাগ্রেসিভ আটকাইতে পারে না, যাক মেনে নিলাম। কিন্তু এদের থেকেও যে ছোট ছোট বাচ্চারা যেগুলো আছে, কিছুদিন আগে কয়েক বছর আগে শুনেছিলাম 4 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছিল, যার যৌনাঙ্গ বলতে কিছুই নাই, সেই যৌনাঙ্গ কেটে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছিল। আবার এই যে 8 তারিখ নারী দিবসে যেই ছোট বাচ্চাকে ধর্ষণ করা হলো, আসিয়াকে, ওর কি দোষ ছিল? ও কি কোনো উল্টাপাল্টা ড্রেস পরেছিল, কোনো ওয়েস্টার্ন ড্রেস, বা মানে যে কোনো, ওর কত কোনো প্রলোভন ওঠার মতো ওর কিছুই ছিল না। তাহলে ওর দোষটা কোথায়? আসলে জানেন কি, আপনারা যেভাবে নারীদেরকে দোষ দেন, নারীদের দোষ মা থাকলেও ছেলেদের দোষ সবচেয়ে বেশি। আপনারা সব কথার মাধ্যমে মেয়েদেরকে আটকে রাখতেছেন ঠিকই, যে মেয়েদের দোষ, মেয়েরাই ড্রেস পরে, মেয়েরা এইভাবে চলাফেরা করে, কেন বাইরে বেরোচ্ছে, এতেই সমস্যা দেখান আপনারা। কিন্তু আপনাদের নিজেদেরও তো পর্দা করার নিয়ম আছে, মেয়েদের যেমন পর্দা করার নিয়ম আছে, আমি এইটা একমত, আমি অস্বীকার করি না। ছেলেদেরও তো পর্দা করার নিয়ম আছে, চোখের পর্দা করার, নিজেদের আটকানো, নিজেদেরকে বোঝানোর নিয়ম আছে। কেন আপনারা সেগুলো মানেন না? কেন সব ক্ষেত্রে মেয়েদের দোষী দেন? তারপরে আমি সব মেনে নিচ্ছি যে মেয়েদের দোষ আছে, মেয়েরা এভাবে চলাফেরা করতেছে, এই কারণে ছেলেদের এই অবস্থা। ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল ভাই? এরা কি করছে? যারা পদ্মকে চলতেছে তাদের কি দোষ ছিল? যাই হোক, কথা বললে কথা অনেক বাড়ে। সবাইকে শুভেচ্ছা নারী দিবসের। কীভাবে দিব নারী দিবসের শুভেচ্ছা জানি না, বুকের ভিতরটা না কেমন যেন করতেছে, যে কি বলবো, বলার ভাষা নেই। আপনাদের সাথে যে কিছু শেয়ার করবো সেটাও পারতেছি না, যে এর মধ্যে কীভাবে শেয়ার করবো। তারপর যেহেতু ভিডিও বানানোর অভ্যাস, ভিডিও বানাচ্ছি আর তাদের সাথে শেয়ার করতেছি। তো ইতিমধ্যে আজকে আমার ইফতার আমি খুব দ্রুত বানিয়েছি আপুরা ভাইয়েরা। আসলে সময়টা ভালো কিছু না, মনোসংস্থিত ভাবলাম যে সময় শেষে খুব তাড়াহুড়া লেগে যায়, তো আজকে একটু দ্রুত বানাবো। তো আমি আজকে 4টার মধ্যে আলহামদুলিল্লাহ ইফতার তৈরি করে ফেলেছি। আজকে আপনাদেরকে কী বানিয়েছি সেটা দেখাবো, আমার সাথেই থাকুন, ভিডিওটি না টেনে পুরোটা দেন ইনশাল্লাহ। কালকে আপনাদের ভাইয়া নতুন একটা জিনিস আনলো, এটা ট্যাংয়ের মতোই, নামটা হলো টেস্ট মি। আমি জানি না কেমন হবে, অনেকটা আমার কাছে মনে হয়েছিল স্যালাইন এনেছে, তো মনে মনে খুশি হয়েছিলাম। পরে বললো যে না, এটা স্যালাইন না। তো দেখি আজকে ট্রাই করে দেখি এটা কেমন। যারা বাংলাদেশে আছেন তারা এটা যে খেয়ে থাকেন জানাবেন কেমন, এটা ভালো কিনা আমার সঠিক জানা নাই। এখন এনেছে যেহেতু, দাম কিন্তু কম নেয়নি, মোটামুটি ভালোই দাম এনেছে, যখন ফেলে তো আর দেওয়া যাবে না, টাকা দিয়ে এনেছে। তো আজকে ট্রাই করব। এই দেখেন, আমি একটা মিনি জগের শরবত বানাই, কেননা এটাই আমাদের 2জন মানুষ আর আমার ছেলে একটু খায়।
অনেকটা ট্যাঙের মতোই হয়ে গেছে। তো এর জন্য এটাতেই গলায় যে এটাই হয়ে যায় আমার খালি খালি এর থেকে বেশি দরকার হয় না। এর মধ্যে আমি হালকা চিনি দিয়েছি টেস্টের জন্য, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, যেহেতু ট্যাং দেওয়া, একটু চিনি না দিলে কেমন যেন একটু ভাব লাগে, তাই দিয়েছি একটু। আমি এবার একটু যে এটাকে কি বলে, আমাদের ভাষায় ইসুপ ভুসি বলে, ইসুপ ভুসি। আপনাদের জেলায় কোথায় কি বলে আমি জানি না। এই যে কালো কালো দানাগুলো কাদের কোথায় কি বলে আমাকে জানাবেন অবশ্যই। সামান্য একটু দিয়ে দিব। আমার এই জিনিসটা খুবই পছন্দ। আমার হাজবেন্ড আর বেবি খেতে চায় না, বেবিকে বুঝে না, কিন্তু আপনাদের ভাইয়া বলে যে দিলেও খুব কম দিবা, বেশি দিবা না, তো কমই দিলাম তার কথা মতো, যেন সে খেতে পারে। তো এদিকে এটা বলতে থাকুক। তো এর মধ্যে আমি এর জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু বানিয়েছি এখানে আজকে। আমার বেগুনগুলো ভালো হয় না, আমি জানি না কেন, জানি পুরোপুরি পারফেক্ট হয় না। আলহামদুলিল্লাহ এই যে পেঁয়াজি বানিয়েছি, আর এখানে এই যে ডিমের চপ বানিয়েছি, আর এখানে আলুর চপ বানিয়েছি, যেগুলো মোটামুটি সবাই খেয়ে থাকে। এই যে এগুলো আলুর চপ, আর এগুলো হলো ডিমের চপ, এইগুলো বানিয়েছি। এই পাশে আজকে ছোলাও বানিয়েছি। আমি রোজার এই প্রথম আজকে ছোলা বানিয়েলাম। সবাই তো বানিয়ে খাওয়া শেষ। তো আপনাদের ভাই এর আগে তো বলেছি সেরকম খেতে চায় না, তার জন্য একটু পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এই যে এখানে সে যদি দেখলাম মাখিয়ে খায় তো খেলো, না খেলে তার জন্য আমি আলাদা করে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, সে মুড়ি দিয়ে খাবে ইনশাল্লাহ। আসলে পরিস্থিতির কারণে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছু যে ভিডিও করব সেটাও ভালো লাগে না। যাই হোক, ভিডিও বেশি লং করব না। সবাই ভালো থাকবেন। আমার বেশি লং ভিডিও করা হয় না, আসলে রোজার সময় হয়ে ওঠে না। তো যার যার পরিস্থিতি থেকে ভালো থাকবেন, যার যার মেয়েকে সামনে রাখবেন, আর যাদের ছেলে আছে তাদেরকে বুঝাবেন যে নারীদেরকে কীভাবে সম্মান করতে হয়। যার যার পরিস্থিতি থেকে ভালো থাকবেন, আর সবাই সুরক্ষিত থাকবেন। খুব প্রয়োজন না হলে এই মুহূর্তে বাসায় বেরোবেন না। আর বাসায় কোনো ছেলে মানুষ আপাতত না ঢুকতে দেয় ভালো, যতই পরিচিত হোক ঢুকতে দিয়ে না। তেমন একটা যদি প্রয়োজন একবারেই না হয় তাহলে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন, আর যদি আমাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোবাসা জানাবেন। আর কে কে আছেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। নতুন যেসব আপুরা ভাইয়েরা আছে যারা ইউটিউবে সংগ্রাম করতেছেন আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে আছি। অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাপোর্ট করব, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন নিজের জায়গা থেকে। সবাইকে শুভেচ্ছা নারী দিবসের। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।